হচ্ছে দুইটা মেয়ে ভাইয়া। ইউনুস মোহাম্মদ ভাইয়া লিখেছেন আল্লাহ আপনাকে সফল করুক, আমিন। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক শুভকামনা রাখবেন আমার জন্য, ইনশাল্লাহ দোয়া রাখবেন। মোয়াজ ভাইয়া, আপু লাইভ স্ট্রিম চালিয়ে যাবেন, কারণ এই লাইভের কারণে আপনার চ্যানেলের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দ্রুত গতিতে বাড়বে, এরকম চললে খুবই জলদি মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। মোয়াজ ভাইয়া অনেক দোয়া রাখবে ভাইয়া, অনেক দোয়া রাখবে, অসংখ্য ধন্যবাদ। কি লিখেছেন? সেলিম সেলিম লিখেছেন সোলার সিস্টেম কাইসা হে। হ্যালো, আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া। আসাদুল মুন্সি, হাই, হ্যালো, কি অবস্থা আপনার? কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানিয়ে দেবেন। এমডি মিজান ভাইয়া, পৃথিবীতে সেই সবচেয়ে কৃপণ যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে। একদম সঠিক লিখেছেন, একদম সঠিক লিখেছেন। অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেক মুসলিম হিসেবে একজন আরেকজনকে সালাম দেওয়া উচিত ভাইয়া, খুব ভালো লিখেছেন আপনি। ইমন খান, আপনি কি করেন? জি, আপনি কি করেন বলতে আমি তো বারবারই বলে দিয়েছি ভাইয়া যে আমি হচ্ছে পড়াশোনা করি, পাশাপাশি আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে দেখি, আর এই যে অনলাইনে একটু কাজ করি। আহ রাকেশ ভাইয়া, বিয়ের পরেও পড়াশোনা করো এখনো? জি ভাইয়া, এখনো পড়াশোনা করি। মিজান ভাইয়া, যে ব্যক্তি ভাগ্যবান যে কালিমা পাঠ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আলহামদুলিল্লাহ ভাইয়া, সত্যি অনেক সুন্দর লিখেছেন। আসলেই তো সেই ব্যক্তিই তো সব থেকে বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী যে কালেমা পাঠ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বিশ্বাস বাড়ি লিখেছেন জয় শ্রীরাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি, আর ইনশাল্লাহ অবশ্যই আপনি যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ বিশ্বাস বাড়ি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ময়নাকশা, হাই, হ্যালো, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আনিস ভিন্নুর ইসলাম, আপু আপনি কি সবসময় লাইনে পাওয়া যাবে? আপু আপনি দেশের বাড়ি কোথায়? আমার চ্যানেলের একটা কি শেষ করে দেন মানে কি বুঝতে পারছি না। আহ আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি ভাইয়া। এনি টাইম ভাইয়া লিখেছেন হাই, হ্যালো ভাইয়া, কি অবস্থা? মিজান ভাইয়া, নামাজকে কখনো কোনো কাজের দোহাই দোহাই দিও না, হতে পারে এটাই তোমার শেষ নামাজ। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লিখেছেন। ও আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ অনেক সুন্দর একটা কথা লিখেছেন যে কোনো কাজের জন্যই নামাজকে হচ্ছে আমরা ছেড়ে দিব না। আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার, আল্লাহর ইবাদত বন্দি করার। ইনশাল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগলো। মুসাব্বির তোহা, আপনার বয়স কত? জি, আমার বয়স হচ্ছে 24। মোয়াজ ভাইয়া, আপনার রিডিং অনেক ফাস্ট, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। মাইশা, যে ব্যক্তি সবচেয়ে ভালো তাকে সবাই সবচেয়ে বেশি সম্মান করে, একদমই একদমই। সবুর ভাইয়া, আপু আমি ভেষজ নিয়ে প্র্যাকটিস করছি। আপনি তো অনেক জ্ঞানী সবুর ভাইয়া, অনেক জ্ঞানী। আসলে আপনি যে ধরনের কোশ্চেন করছেন, আসলে খুবই বিজ্ঞানসম্মত কোশ্চেনগুলো করছেন। ইনশাল্লাহ আপনার কোশ্চেন সম্পর্কে মানে কোশ্চেনগুলো যে আমি হচ্ছে ওই রিলেটেড, মানে কোশ্চেনগুলো যে আমি একেবারেই জানি না ভাইয়া তা নয়। মানে কোশ্চেন রিলেটেড কিছু না কিছু হালকা পাতলা দুই একটা জ্ঞান আছে, হ্যাঁ। বলবো না যে মোটেই নেই, আবার বলবো যে সব কি পুরোটা জানি, তাও বলবো না ভাইয়া। দুই একটা মানে মোটামুটি কথা জানি। তবে দেখুন এইখানে তো ওই পরিস্থিতিই নেই যে এখানে অ্যান্সার গুলো দেওয়ার মতো। অ্যান্সার দিচ্ছি না, তারপরেও দেখেন কমেন্ট গুলো পিছনে পড়ে যাচ্ছে, আমি পড়েই শেষ করতে পারছি না ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি। এনি টাইম লিখেছেন, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। রাকেশ ভাইয়া, আমাদের দাদা তো খুব ভালো মানুষ, বিয়ের পরে আপনাকে পড়াচ্ছে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, সে অবশ্যই খুবই ভালো মানুষ। ভিভি লিখেছেন হাই ভাবি, অসংখ্য ধন্যবাদ। আয়েশা আক্তার, সরি আয়েশা খান, আপু আপনার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আপনার লাইভে সবাইকে সালাম জানাচ্ছি। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আয়েশা আপু, আর এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর শুভরাত্রি আপু। আর সবাই ইনশাল্লাহ আপনার সালামটা গ্রহণ করবে ইনশাল্লাহ। আয়েশা আপু, আপনার জন্য দোয়া থাকবে। সবুর ভাই লিখেছেন, আপু আমি সাধক। ভালো লাগলো ভাইয়া। বিশ্বাস বাড়ি, আপু আপনি কিছু শেখান অনলাইনে? ভাইয়া অনলাইন বলতে আমি হচ্ছে যেটা বললাম, যে এই আমার একটা ফেসবুকে পেজ আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, এই যে আমি হচ্ছে মোটিভেশনাল কথাবার্তা বলি ইউটিউবে চ্যানেলে। আমার চ্যানেলে হয়তো যদি যান তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, আর যে মানে বাস্তবধর্মী যে কথাগুলো প্রতিনিয়তই ঘটে চলে, যে কথাগুলো সেই সম্পর্কে কিছু বলি। তাই এর জন্য তো একটু টাইম ওয়েস্ট করাই লাগে, তাই না? মিজান ভাইয়া, যাকে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসলেই খুব সুন্দর লিখেছেন। আলামিন ভাইয়া, দ্বিতীয় ধাঁধার উত্তর চশমা। জি ভাইয়া, অনেকেই কিন্তু উত্তর দিয়েছে, মোয়াজ ভাইয়া, তারপর আরেকটা ভাইয়া, সবাই কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছিল। মিজান ভাই লিখেছেন, তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াত এমন কাজ করো